হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার। আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর জমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঠিক জমিটার সামনে দাঁড়িয়ে রয়েছি। এইখান থেকে জমিটা শুরু হয়ে একদম প্রায় 58 ফুটের ফ্রন্টেজ হয়ে জমিটা রয়েছে এবং জমিটাতে একটা বড় গ্রিলও বসানো রয়েছে। জমিটা রয়েছে সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘেরা। তো এই জমিটার যে লোকালিটি রয়েছে সেটা খুবই সুন্দর এবং জমির দুদিকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন চওড়া রাস্তা। এই জমিটা সম্পূর্ণভাবে পাঁচিল দিয়ে কিন্তু ঘেরা রয়েছে, তো বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা। এবং জমিটার ক্লাসিফিকেশান অফ ল্যান্ড যদি জিজ্ঞেস করেন তাহলে হলো বাস্তু, যার কারণে আপনারা কিন্তু জমিটা কেনার পরেই বাড়ি তৈরির কাজ শুরু করতে পারবেন। জমিটার এদিকে যে রাস্তাটি দেখছেন এটা পূর্ব দিকের রাস্তা এবং এই পাশের রাস্তাটি হচ্ছে উত্তর দিকের রাস্তা। জমিটা উত্তর দিক এবং পূর্ব দিক রয়েছে সম্পূর্ণভাবে খোলা। আপনারা বাড়িটা দুটো দিকেই কিন্তু করতে পারবেন। এদিকটা হচ্ছে পূর্ব দিক এবং আমার ডান দিকটা হচ্ছে উত্তর দিক। আর একটা ভালো কথা, এই জমিটা কিন্তু উত্তর দিক এবং পূর্ব দিক দুটো দিকেই কখনোই গাঢ় হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, কারণ দুটো দিকেই রয়েছে রাস্তা এবং রাস্তার পরবর্তীতে রয়েছে একটা পুকুর। আমি জমিটার ভেতরটা দেখিয়ে দেবো। একদম উঁচু জমি, সঙ্গে আপনারা জমিটার ভেতরে পেয়ে যাচ্ছেন দুখানা আম গাছ। জমির সামনের দিকের ভিউ ভীষণই সুন্দর। এই জমিটা রয়েছে কম বেশি কিন্তু 3 কাঠা। তো আপনারা যদি 2 ভাই থাকেন তাহলে 2 ভাই কিন্তু অর্ধেক করে 1.5 কাঠা করেও জমিটা কিনতে পারেন। এইখানে একটা বড় লোহার গ্রিল বসানো রয়েছে। জমির মধ্যে দেখতে পাচ্ছেন দুখানা আম গাছ করা। এইখানটা যে কাটিং করা রয়েছে, এই কাটিং অংশটা কিন্তু জমির মধ্যেকার অংশ। এইদিকেও যেমন কাটিং করা রয়েছে, এদিকেও কাটিং করা রয়েছে। এই যে আপনারা সামনের অংশটা দেখছেন এটা কিন্তু জমির মধ্যের অংশ। তো আপনারা চাইলে এই সোজা বরাবর পাঁচিলটা দিতে পারেন, কিন্তু এটা করা হয়নি। তার কারণ যদি আপনারা এই গেটটা বাইরের দিকে খোলেন তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ রাস্তার মধ্যে ওপেন হবে। তো বর্তমান যে মালিক রয়েছে সে বুদ্ধি করে কিন্তু এরকমভাবে কাটিং করেই গেটটা বসিয়েছে। আর সামনের দিকের এরকম সবুজ মনোমুগ্ধকর পরিবেশ, আপনারা কিন্তু বাড়িটা যদি সামনের দিকে উত্তর দিকে মুখ করে বানান তাহলে কিন্তু সামনের দিকে যদি কোনো ব্যালকনি রাখেন তাহলে কিন্তু দেখতে পাবেন এই সামনের দিকের ভিউটা। এই জমিটি রয়েছে চন্দননগর লোকালিটির মধ্যে। চন্দননগর স্টেশন থেকে জমিটার দূরত্ব কম বেশি 1.2 কিলোমিটার। যদি আপনারা এটা পায়ে হেঁটে আসেন তাহলে আপনাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট মতো, এবং যদি আপনারা সাইকেল অথবা বাইক করে আসেন তাহলে আপনারা 4 থেকে 5 মিনিটের মধ্যেই স্টেশন থেকে কিন্তু এই জমিটিতে চলে আসতে পারবেন। আমি আশেপাশের ভিউ একবার আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো। আমি আগে একবার জমিটা ভেতর থেকে দেখিয়ে দেবো, তারপরে আপনাদের আশেপাশের যে পারিপার্শ্বিক ভিউটা রয়েছে জমির আশেপাশের লোকালিটিগুলো সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো ভালো করে। জমিটার উত্তর দিকে, মানে যেদিকে এখন আমি যেদিকটা দেখাচ্ছি এটা পূর্ব দিক, এটা জমির ভেতর দিকের ব্যাক সাইডের পাঁচিল। তো জমিটা উত্তর দিকে রয়েছে অ্যাপ্রক্স 58 ফুট 58 ফিট মতো, আর পূর্ব দিকে রয়েছে 38 ফুট মতো। এদিকটা হচ্ছে উত্তর দিক, এদিকের মানে এদিকটা হচ্ছে পশ্চিম দিক। তো যেদিকে গেটটা বসানো রয়েছে এদিকটা হচ্ছে অ্যাপ্রক্স 58 ফিট মতো, আর পূর্ব দিকে রয়েছে 38 ফুট মতো, প্রায় স্কোয়ার জমি। আমি এখন জমিটা থেকে মেন রাস্তার দূরত্বটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। জমির পাশেই পেয়ে যাচ্ছেন এই জায়গায় একটা ভদ্রকালী মন্দির, এবং আশেপাশে খুব সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে এবং সম্পূর্ণটাই চওড়া রাস্তা রয়েছে 16 ফুটের। তো আপনাদের 4 চাকা গাড়িও কিন্তু প্রবেশ করবে। এই পুকুরের উল্টো দিকে রয়েছে একটা চিলড্রেন্স পার্ক। তো আপনাদের বাড়ির বাচ্চারা এই পার্কটিতে আসতে পারবেন এবং খেলাধুলা করতে পারবেন।
তো এই জমিটির দাম আর কি রাখা হয়েছে সর্বমোট 35 লক্ষ টাকা। জমিটা রয়েছে 3 কাঠা জমি। 3 কাঠা জমির দাম রাখা হয়েছে 35 লক্ষ টাকা। তো আপনারা জমিটি দুজন মিলেও নিতে পারেন অর্ধেক করে। আর যদি কেউ চান একটু বাগান সমেত বাড়ি ফাড়ি বানাবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা জমিটা একাও কিনতে পারেন। তো আমি চলে এলাম মেন রাস্তার ধারে। এখানেই হচ্ছে মেন রোড, যার ডান দিকে চলে যাচ্ছে মানকুঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে এবং বাঁদিকে চলে যাচ্ছে চন্দননগর রেলওয়ে স্টেশনের দিকে। থ্যাংক ইউ বন্ধুরা।